শনিবার সকাল থেকে ইরানে যৌথ সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। ইসরায়েলে হামলার পাশাপাশি দেশটি হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোতে। হামলা ও পাল্টা হামলায় ক্রমেই জটিল হয়ে উঠছে পরিস্থিতি। সংঘাতময় পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে? একই সাথে প্রশ্ন উঠেছে বাংলাদেশের সামরিক সক্ষমতা নিয়েও। সামরিক শক্তিধর দেশগুলো যখন পারমাণবিক নিয়ে খেলছে, তখন বাংলাদেশ কতটা প্রস্তুত? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী 2024 সালে বিশ্বে 145টি দেশের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান 37তম। বাংলাদেশ সেনাবাহিনীর ভান্ডারে কী ধরনের সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে, সেসব অস্ত্র কোন কোন দেশ থেকে কেনা হয়েছে এবং অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেয়া হয়, সম্প্রতি সেসব প্রশ্নের উত্তর খুঁজেছে বিবিসি বাংলা। বাংলাদেশ বিমান বাহিনীতে দু ধরনের মানের আধুনিক ও স্নায়ুযুদ্ধের সময়কার উড়োযানের উপস্থিতি আছে বলে জানাচ্ছে সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট ওয়ার পাওয়ার বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর বহরে 212টি বিমান আছে, যেখানে যুদ্ধ বিমান রয়েছে 44টি। এর মধ্যে চীনের নির্মিত F-7 যুদ্ধ বিমান আছে 34টি। তবে এই মডেলগুলো কিছুটা পুরনো। আর সোভিয়েত ইউনিয়নের তৈরি 8টি MiG-29 রয়েছে বহরে। এছাড়াও আছে 14টি Yak-130 বিমান, যেগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও হালকা আক্রমণ চালানোর উপযোগী। রাশিয়া থেকে বিমানগুলো কেনে বাংলাদেশ বিমান বাহিনী। চীনের FT-7 প্রশিক্ষণ যুদ্ধ বিমান, যুক্তরাষ্ট্রের লকহিডের 2টি সিরিজের কৌশলগত পরিবহন বিমানও আছে বাহিনীতে। বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে 73টি। এর মধ্যে রাশিয়ার MI সিরিজের 34টি হেলিকপ্টার আছে। সাথে যুক্তরাষ্ট্রের নির্মিত সেসনা বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে 24টি। এর পাশাপাশি ফ্রান্স, ইতালি, চেক রিপাবলিক থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করছে বাংলাদেশ। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে 44টি ড্রোন রয়েছে বলে জানাচ্ছে ওয়ার পাওয়ার বাংলাদেশ। এর মধ্যে 36টি চেক রিপাবলিক নির্মিত ব্রামোর C4I। তুরস্কের তৈরি বাইরাক্টার TV2 আছে 6টি। গত বছরই এগুলো যুক্ত হয়। তবে 2022 সালে প্রথমবারের মতো সামরিক অস্ত্র বহনে এবং হামলায় সক্ষম ড্রোন কেনার প্রক্রিয়া শুরু হয়। ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যান, মাইন থেকে সুরক্ষাকারী যানও কিনেছে বাংলাদেশ। এদিকে তুরস্ক ছাড়াও ইতালির লিরক্স ফেলকু সিরিজের 2টি ড্রোনও আছে বাংলাদেশের বহরে। বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে 2টি চীনের তৈরি এবং 2017 সালে এগুলো নৌবাহিনীতে যুক্ত হয়। ওয়ার পাওয়ার বাংলাদেশে এই সাবমেরিনগুলোকে অ্যাটাক সাবমেরিন হিসেবে উল্লেখ করা হয়েছে। এগুলোতে আক্রমণের জন্য টর্পেডোর পাশাপাশি নৌ মাইনও ব্যবহার করা যায়। এছাড়াও গ্লোবাল ফায়ার পায়ারের তথ্য অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে 117টি। এর মধ্যে 60টি ফ্রিগেট বা রণতরী আছে বাংলাদেশের, সাথে আরও আছে 6টি করভেট যুদ্ধজাহাজ। গ্লোবাল ফায়ার পায়ারের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে 320টি ট্যাঙ্ক। এর মধ্যে অন্তত 281টি চীনের তৈরি। এছাড়াও বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 464টি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার। এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে 27টি। বাংলাদেশের এন্ট্রি এয়ারক্রাফট গান বা বিমান বিধ্বংসী কামানের উৎস 2টি দেশ। এর মধ্যে সুইজারল্যান্ডের 1টি এবং চীনের 4টি সিরিজের কামান রয়েছে। আর ওয়ার পাওয়ার বাংলাদেশের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাল্টিফল রকেট লঞ্চার সিস্টেম বা MLRS আছে 77টি। এর মধ্যে চীনের তৈরি 49টি এবং তুরস্কের 2 ধরনের মোট 28টি MLRS রয়েছে তাদের ভান্ডারে।